প্রত্যুত্তর সম্পর্কে এক কথা বলা যায়, শেষ আইএফএ সচিব যার পরে আইএফএর অবস্থা কাইল হয়ে গেল। প্রত্যুত্তর ডিসিশন নেওয়ার এত ক্ষমতা ছিল, যেটা আমার দেখা কোনো সচিবকে এত সাহসী পদক্ষেপ নিতে দেখিনি। যেমন মোহনা স্পোর্টিং ক্লাবকে সাসপেন্ড করে দেওয়ার ক্ষমতা প্রদ্যুৎ দত্তেরই ছিল। এত বড় সাহসী মানসিকতার লোক আমি খুব কম দেখেছি। অন্য কোনো সচিবালয় হাজারবার চিন্তা ভাবনা করতে। আমি ঘটনাচক্রে এখন যে সেক্রেটারি আছে প্রদ্যুৎ দত্ত মহাশয়ের পুত্র, আমি ওকে বলেছিলাম বা বলেছি যে বাবার মতো হওয়ার চেষ্টা করো, না মানে কিছুটা তো হও। কতদূর কি হবে সেটা আগামী দিন বলবে, এই মুহূর্তে বলা সম্ভব নয়। প্রদ্যুৎ দত্ত একটা কথা মনে পড়ছে, কোনো স্পোর্টিং ছিল শিলিগুড়িতে যখন নেহরু গোল্ড কাপ হয়, সেই সময় তদানীন্তন ক্রীড়ামন্ত্রী প্রয়াত, দুজনেই প্রয়াত, সুভাষ চক্রবর্তী এবং প্রদ্যুৎ দত্তের মধ্যে একটা সংঘাত হয়েছিল খেলা নিয়ে। দুজনেই এত স্পোর্টিং ছিলেন এবং এই দুটো মানুষ এত ভালো একে অপরকে চিনতেন, রাগ অভিমান হতো, পরক্ষণেই যে যেটা বুঝতে পারতেন এটা ঠিক যদি মনে হয় সেটা মেনে নিতেন। কি সুভাষ দা কি প্রদ্যুৎ দা, দুজনের ক্ষেত্রে এক কথা প্রযোজ্য, যে ব্যাপারটাকে বুঝতেন ওনারা। আর এই প্রসঙ্গে একটা কথা বলি, অনেকে বলবেন আমি সুভাষ দার পক্ষে সওয়াল করছি। প্রদ্যুৎ দাও জানতেন, সুভাষ দা একটা কথা বলতেন, অটোনমাস বডির উপর হস্তক্ষেপ না করাই ভালো। সেটা আমরা, তুমিও জানো, আমিও জানি, সবাই জানি। অটোনমাস বডির উপর কখনো হস্তক্ষেপ করা উচিত না। এটা প্রদ্যুৎ দাও নিজে জানতেন বলেই এই স্টেপগুলো নিতে পারতেন।